আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। অনেক দিন পর ফ্যামিলি নিয়ে যুগীর গুফা একটা পার্ক বেড়ানোর উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিয়েছি। কয়েক বছর আগে আমার ননদ মানে সায়ানের ফুপি সেখানে তার কলেজের ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিল। তো তখন নাকি পার্কে নতুন তৈরি হয়েছিল। এখন জানি না, সে জানি না এখন কেমন, আমরা কেউই জানি না। তো আমরা যাচ্ছি সেই পার্কে, আর আমাদের সাথে আপনারাও দেখে নিন পার্কটা আসলে দেখতে কেমন। ভূতের গাছটি দেখে মনে হচ্ছে ভূত বসবাস করে। পারবো আমি কি যাও পার্কে তো অনেক লোকজন হওয়ার কথা, কিন্তু এখানে তেমন একটা লোকজন নেই, জাস্ট কয়েকটা ঘোরাঘুরি করতেছে মানুষ। তবে এখানে অনেক ধরনের ফুল গাছ রয়েছে, ফুল গাছেই সৌন্দর্য পার্কের। তাছাড়া তেমন কিছু দেখার নেই, দু একটা খাল বা পুকুর এসব কাটা, আর অসংখ্য ফুলের গাছ রয়েছে এখানে। তারপর দেখুন শায়ানের ফুপি শায়ানকে নিয়ে টুকটুক করে হাঁটতেছে। সে নাকি আমাদের সাথে ঘুরবে না, তারা পপু ভাজতে দুইজন ঘোরাঘুরি করবে, আমাদের ভিতরে থাকবেই না। তাই সে শায়ানকে নিয়ে অন্য পথে চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি অন্য আরেকটা পথে। জিথি এই এদিকে আসো। এই ফ্লাওয়ার গার্ডেনটা আসলে কার কাছে কেমন লাগতেছে আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। আর শুধু এই পার্কটি ফুল গাছ দিয়েই নির্মাণ করা হয়েছে। চারিদিকে শুধু ফুল গাছ আর কয়েকটি পুকুর রয়েছে। তবে ফুলগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে, আর আমি ফুলগুলা আসলে আমি ফুল পছন্দ করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ফুল গাছটা তো আমার অনেক পছন্দের, আর দৃশ্যটা এত সুন্দর লাগছে। সাধারণত এই ফুলটিকে আমরা কাগজ ফুল নামে চিনি, তো আপনারা কে কি নামে চিনেন জানি না। পুকুরে মাছও আছে। আপু এটা কি গাছ, কি ফল এটা? এটা আসলে কি ফল আমি সত্যি চিনি না, তো আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। ফলটির কি অবস্থা করেছে দেখুন, মনে হচ্ছে এখানে কেউ কেউ লেখাপড়া করতে এসেছিল। এখানে মাছ কত সব মরা, দেখো পুরো মাছ মার পড়ে আছে। অনেকগুলো থামাতে বলবো।
সায়ান শুধু একবার তার বাবাকে বলেছে যে বাবা আমি হচ্ছে নৌকায় উঠবো, ব্যাস সাথে সাথে উঠাই দিল। তবে নৌকায় উঠেছিলাম আমি, সায়ানের হচ্ছে ফুপি, আর সায়ানের আরেকটা হচ্ছে ফুফাতো বোন। তো আমরা সবাই মিলে তো নৌকায় উঠে একটু এনজয় করতেছিলাম আর কি। ঝোঁকড়া বেশি ঝোঁকড়া আমি ধরে কুমির দেখছো? পানি মনে হয় বেশি না নাকি? না পানি বেশি না, ওই যে দেখছেন না আমার সার্টিফিকেট দাও, এই তুমি গুড বাই না বেড বাই। पानी टेस्ट लगे তবে এখানে খাবারের কোনো স্টল নেই, শুধু এক ব্যক্তি হালকা কিছু বিক্রি করতেছিল, যেমন 12 ভাজা 13 ভাজা কি সেসব বিক্রি করতেছিল। আসলে আমি নিজেও ফাস্টফুড কোনো কিছু খাই না, বা আমার বাচ্চাকেও খাওয়াই না, খাই তবে হচ্ছে খুব কম। আর এখানে বেড়াতে এসেছি, জানতাম দেরি হবে, ওই জন্য আমি হচ্ছে বাসা থেকে ভাত নিয়ে এসেছিলাম। তো এখানে আমি হচ্ছে একটা জায়গায় বসে আমার ছেলেকে সে খাবারটা খাওয়াই দিচ্ছিলাম। ওয়াও, দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল। নদীর ওই পারে কিছু ছেলে হচ্ছে গোসল করতেছিল, আর আমি এখানে বসে বসে ওদের এনজয়টা আমি উপলব্ধি করতে পারতেছিলাম। আমরা সেখানে পড়ছি, এখন তখন পাইনি আমরা সে ছোটবেলায় পড়ছি সেখান থেকে পার্কটির মধ্যে হচ্ছে জাস্ট এই নদীর পাড়ে শুধু কয়েকটি বসার জন্য ছাদ রয়েছে, তাছাড়া কোথাও নেই। তবে পার্কটি হচ্ছে অনেক ছোট, আমি ঘুরে হচ্ছে বেরিয়ে যেটা বুঝতে পারলাম যে পার্কটি আসলে ছোট। তবে আমি কিন্তু কিছু দেখি না। প্রিয়জনের সাথে এভাবে নিরালায় বসে থাকতে কার না ভালো লাগে বলুন, সবাই বলতে। এই তো সেই একজন ব্যক্তি যে হচ্ছে এই পার্কটির ভিতরে একাই খাবার বিক্রি করতেছিল। খাবার বলতে তেমন কিছু নেই, ওই যে বললাম না 12 ভাজা 13 ভাজা, আসলে সেইগুলো নিয়ে বিক্রি করতেছিল। তো কি করব বলুন, সায়ানকে তার বাবা শখ করে অল্প একটু খাবার কিনে দেয়। মশলা দিয়ে সেই খাবারটা বানানোর আগে আমার বাচ্চা শশা খাওয়ার জন্য একটু বায়না করতেছিল, যে তার বাবাকে বলতেছে বাবা আমি একটু শশা নিব। তো যাই হোক, ভাইয়াটা অনেক ভালো, বলা লাগেনি খো, সে নিজের কানে শুনেই আমার ছেলেকে একটু শশা দেয়। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাসায় ফিরবো। আমি আবার একটু খাবারগুলোর ভিডিও করতেছিলাম, আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? বেশি হয়েছে আব্বু গাছের মধ্যে না নেও আব্বু আব্বু গাছ ভাঙো না আব্বু দড়ি কোনা নেই। এই পার্কটির সৌন্দর্য আসলে আমায় মুগ্ধ করেছে। তবে এই পার্কের ভিতরে কিছু কিছু জায়গায় এখনো কাজ চলতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছেলের জন্য দোয়া করবেন। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।